নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শনিদেব যেন দেবতাদের দুর্বাসা, সবসময় ভয়ে ভয়ে থাকতে হয়। এই বুঝি তিনি তার কোপ আমাদের উপরে ফেললেন। লেগে গেল অমঙ্গলের কালো ছায়া। এসবের মাঝে ভুলেই যাই যে শনিদেব সূর্যপুত্র। কোথাও আবার শনি মহারাজকে বলা হয়েছে বলরামের পুত্র। সংস্কৃতে শনৈ শব্দের অর্থ হল ধীরে ধীরে। সেখান থেকেই শনির নামকরণ। দূরবর্তী হওয়ায় সূর্যকে পরিক্রমণ করতে শনির দীর্ঘ সময় লাগে। পৃথিবীর প্রায় 29 বছর একবার পরিক্রমণ করে শনি গ্রহ। অথচ নিজের অক্ষের উপর শনি বেশ দ্রুত আবর্তিত হয়, অর্থাৎ আবর্তনের বেগ অনেক বেশি। আদি নবগ্রহের অন্যতম শনির নামই সপ্তাহের শেষ দিনের নাম দেওয়া হয়েছে। রবি অর্থাৎ সূর্যের নামের সপ্ত অহ শুরু এবং শেষ শনির নাম। শেষে আসে বলেই সে শনাই শনাই। যাই হোক, গ্রহ থেকে ফিরে আসি দেবতায়। পৌরাণিক সূত্র অনুযায়ী শনি হলেন সূর্যদেব ও তার পত্নী ছায়ার পুত্র। আবার কোথাও তিনি বলরাম ও রেবতীর পুত্র। অনেকের সূত্রে এই অনেক উৎসতে পাই আমরা যম ও যমুনার ভাই হল শনি। দক্ষ কন্যা সন্ধ্যা তার বিমাতা। মনু ও বৈবস্বত মনু তার দুই ভাই। শনির মা সূর্যপত্নী ছায়া ছিলেন শিবভক্ত। অন্তঃসত্ত্বা অবস্থায় শিবের কঠোর তপস্যা করতেন তিনি। তপস্যার কষ্টে এবং সূর্যের তাপে গর্ভস্থ পুত্রের ত্বক পুড়ে গিয়ে কালো হয়ে যায়। তাই শনিদেব ঘোর কৃষ্ণবর্ণ। প্রচলিত বিশ্বাস হলো হনুমান পূজা করলে শনির রোষানল থেকে রক্ষা পাওয়া যায়। প্রচলিত রীতি অনুযায়ী শনিব্রত পালিত হয় শনিবার সন্ধ্যায়। এই পুজো সবসময় বাড়ির বাইরে করতে হয়, এমনকি প্রসাদও খেতে হয় ঘরের বাইরে। সারাদিন উপোসের পর সন্ধ্যাবেলা পুজো শেষে ব্রত কথা শুনতে হয়। ব্রতের উপকরণ হল উৎকৃষ্ট ফল 5 রকম: পান, সুপারি, কালো কাপড়, ধুতি, লোহার আসনাঙ্গুরীয়, মধু পর্কের বাটি, মাসকলাই, কালো তিল, নীল অপরাজিতা ফুল, নৈবেদ্য, মিষ্টি, ধূপ, ধুনো, প্রদীপ, কালো মাটির বা লোহার ঘট, ফুল, গঙ্গা মাটি ও গঙ্গা জল। আমাদের সবার বিশ্বাস এই ব্রত পালনে শনিদেব সুপ্রসন্ন হন। আপদে বিপদে দুঃখে কষ্টে তিনি পাশে থাকেন এবং তিনি সদয় হলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ঘটে এবং শনিদেবের কৃপায় কেটে যায় অন্যান্য অশুভ গ্রহের দোষ। বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে আলোচনা করব এমন কিছু টিপস যেগুলো করলে কৃপা করেন। আজ শনিবার বন্ধুরা, শনির মহাদশা যাদের চলছে বা শনির রোষানল থেকে বাঁচানোর জন্য তারা কি কি করবেন এবং যেগুলো করলে শনিদেব অসম্ভব সন্তুষ্ট হবেন। আপনার যদি শনিদেবের মহাদশা চলে তাহলে আপনি কখনো ভুল করে নীল রঙের বস্ত্র পরিধান করবেন না। কেননা নীল রং শনিদেবকে প্রভাবিত করে এবং এই নীল রঙের বস্ত্র যদি পরেন তাহলে শনির
অশুভ প্রভাব আপনার আরো বেশি করে পড়বে। নিয়ম হলো, যে গ্রহের অশুভত্ব আপনার মধ্যে আসছে সেই বিষয়ে দান করা। তো সেক্ষেত্রে নীল রং পরিধান করলে অশুভ প্রভাব আরো বেড়ে যাবে। শনিবার নিরামিষ খেলে খুবই উপকার মিলবে। নিরামিষ খাওয়ার সঙ্গে সঙ্গে যদি বিশেষ করে আপনি গোলমরিচ খান এর সঙ্গে, তাহলে খুবই উপকৃত হবেন। শ্রাবণ মাসের প্রতিটি শনিবার আপনি যদি শনি মন্দিরে গিয়ে তাল নৈবেদ্য দেন, তাহলে প্রভূত উপকার মিলবে। গ্রহরাজের পুজো দেওয়ার সময় কিছু করুন না করুন, লাল বাতাসা সহযোগে পূজা দিলে শনিদেব অসম্ভব সন্তুষ্ট হন। লাল বাতাসা শনিদেবের প্রকোপ থেকে রক্ষা করে। পুজোর শেষে ওই বাতাসা ভক্তদের মধ্যে বিলিয়ে দেবেন নিজের হাতে, অথবা বাতাসার হরি লুট করবেন। বিশেষভাবে আপনার সহায়ক হবে হরি, অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের কৃপায় আপনাকে শনিদেবের রোষানল থেকে রক্ষা করবে। শনিবার গ্রহরাজের পূজা দেওয়ার সময় অবশ্যই নীল কাপড় দিয়ে পূজা দিলে আপনার বিভিন্ন অশুভ ফাঁড়া কেটে যাবে। তবে কাপড় মানেই আস্ত কাপড় নয়, একটা টুকরো নীল কাপড় হলেই হবে, সব দোষ অবশ্যই কেটে যাবে। প্রতি শনিবার গ্রহরাজের পূজা দিলে এবং দেওয়ার পরে আপনি প্রণাম জানাবেন, এবং অবশ্যই 16 আনা অর্থাৎ 1 টাকা দক্ষিণা প্রণামী হিসাবে দেবেন। 1 টাকা বা 16 আনা আপনার গ্রহদোষ থেকে 16 আনাই মুক্তি দেবে। শনিদেবের রোষানল থেকে মুক্তি পেতে নিয়মিত শিব পূজা করুন, অন্যথায় হনুমানজির আরাধনা করুন, পাঠ করুন হনুমান চল্লিশা। শনিদেবের রোষানল থেকে একমাত্র আটকাতে পারে তিনি হলেন পবনপুত্র শ্রী হনুমান। তার প্রবল তেজে শনির প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। পুজোর শেষে শনিদেবকে প্রণাম জানাবেন। তবে বন্ধুরা, সোজাসুজি শনিদেবকে প্রণাম করবেন না। বাবাকে প্রণাম করার সময় কিছু নিয়ম রয়েছে, তাই ভুলেও বাবাকে সোজাসুজি তাকিয়ে প্রণাম না করে, বাবার দিকে সরাসরি তাকানোর চেষ্টা না করে আপনি একটু পাশ থেকে প্রণাম করুন। তাই জীবনে ভালো থাকার জন্য, জীবনে সুখী হওয়ার জন্য, সাফল্য লাভের জন্য শনির কৃপা অবশ্যই দরকার। শনিদেবের বার হলো শনিবার। শনিদেবকে সন্তুষ্ট করার জন্য শনিবার দিন অবশ্যই যে টিপসগুলোর কথা বললাম অবশ্যই পালন করবেন। আর শনিদেবের আরাধ্যা হলেন মা কালী, তাই শনিবার শনিদেবকে তুষ্ট করতে মা কালীকেও পূজা করতে পারেন। এছাড়া শনিবার যদি এই মন্ত্রটা জপ করেন, তাহলেও অসম্ভবভাবে শনিদেব তুষ্ট হন। মন্ত্রটি হল ওম শ্রাম শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি প্রতি শনিবার যদি 108 বার স্তব করেন, তাহলে আপনার জীবনে অসম্ভব শুভ ফল পাবেন। সমস্ত দুঃখ দুর্দশা থেকে আপনি অবশ্যই রেহাই পাবেন। পুরাণ মতে শনিদেব বা বাবা কেউ সরাসরি দর্শন করতে পারে না। সব থেকে আরো একটি বিষয় লক্ষ্য করা যায় যে ভুলেও যেন বাবার প্রসাদ বাড়িতে যেন নিয়ে না আসা হয়। বড় বাবার প্রসাদ বাড়ির বাইরে খেয়ে ভালো করে হাত মুখ ধুয়ে ঘরে ঢুকবেন। এই নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করুন, দেখবেন শনিদেবের কৃপায় এবং ওনার মহাদশাতে আপনি পাবেন মুক্তি। শনিদেব যেন তার মহাদশা থেকে মুক্তি দেন, সেই প্রার্থনা করে তার কাছে ভিক্ষা চান। মুক্তি দেওয়ার আগে জীবন ভরিয়ে দেন সুখ ও সমৃদ্ধিতে। এই কথা বলে শনিদেবের কাছে প্রার্থনা করুন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে বিশেষ কিছু টিপস নিয়ে আলোচনা করলাম, যেগুলো শনিবার এই ক্রিয়াগুলো করলে আপনি আপনার জীবনে
অনেক পজিটিভ এনার্জি পাবেন, অনেক পজিটিভ বিষয় আপনার জীবনে খুলে যাবে। তো এমনই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব। আজ এই পর্যন্ত। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।